ইতিহাসের পাতায় এমন কিছু দিন আসে যখন সময় থমকে দাঁড়ায়, এমন কিছু মুহূর্ত আসে যখন আকাশের ফেরেশতারাও তাকিয়ে থাকেন পৃথিবীর মাটির দিকে। ভেবে দেখুন তো, সময়টা ৬২৪ খ্রিস্টাব্দ, ১৭ই রমজান। তপ্ত মরুভূমির বুক চিরে জেগে উঠছে সূর্য। কিন্তু এই সূর্যোদয় অন্য দিনের মতো নয়। আজকের এই সূর্য দেখবে এমন এক রক্তক্ষয়ী সংগ্রাম যা নির্ধারণ করে দেবে পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহের নিশান উঠবে নাকি তা চিরতরে হারিয়ে যাবে বালুকণার নিচে। একদিকে মাত্র ৩১৩ জন মানুষ, যাদের পায়ে নেই জুতো, গায়ে নেই জুৎসই বর্ম, হাতে নেই কোনো উন্নত অস্ত্র। তাদের শরীর দুর্বল কারণ তারা রোজা রেখেছেন। তাদের ঠোঁট ফেটে আছে পানির পিপাসায়, তাদের পেটে ক্ষুধা, কিন্তু চোখে এক অদ্ভুত আগুন। সেই আগুন কোনো প্রতিহিংসার নয়, সেই আগুন ভালোবাসার, সেই আগুন বিশ্বাসের। আর ঠিক তাদের বিপরীতে ১০০০ জন সুসজ্জিত যোদ্ধা, আরবের শ্রেষ্ঠ সব বীর। তাদের পরনে চকচকে লোহার বর্ম যা সূর্যের আলোয় ঝকঝক করছে, তাদের হাতে শান দেওয়া তলোয়ার। তাদের আছে ১০০টি দ্রুতগামী ঘোড়া আর আছে ৭০০টি উট। তারা এসেছে মক্কা থেকে। তাদের সাথে আছে গায়িকা দল, মদের পাত্র এবং অহংকারের পাহাড়। তাদের নেতা আবু জাহেল শপথ করেছে আজ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ধর্মকে এই মরুভূমিতেই পুঁতে ফেলবে। গণিত বলছে এই যুদ্ধ অসম্ভব, যুক্তি বলছে এই মৃত্যু নিশ্চিত, মিলিটারি সায়েন্স বলছে এটা কোনো যুদ্ধই নয়, এটা আত্মহত্যা। একজন নিরস্ত্র মানুষের বিপরীতে ৩ জন সশস্ত্র যোদ্ধা। কিন্তু বদরের প্রান্তরে সেদিন লড়াইটা মানুষ আর মানুষের মধ্যে ছিল না। লড়াইটা ছিল লোহার সাথে ঈমানের, লড়াইটা ছিল সংখ্যার সাথে সাহসের, লড়াইটা ছিল রমজানের ক্ষুধার্ত পেটের সাথে জান্নাতের তীব্র আকাঙ্ক্ষা। কি ঘটেছিল সেই সকালে? কিভাবে এক মুষ্টি ধুলো পাল্টে দিয়েছিল যুদ্ধের গতিপথ? কিভাবে আসমান থেকে নেমে এসেছিল হাজার হাজার ফেরেশতা? আসুন ইতিহাসের ধুলো সরিয়ে আমরা ফিরে যাই ১৪০০ বছর আগে, সেই বদর প্রান্তরে, যেখানে লেখা হয়েছিল সত্য ও মিথ্যার চূড়ান্ত ফয়সালা। এই যুদ্ধের বীজ রোপিত হয়েছিল বদর প্রান্তরে নয়, এর শুরুটা হয়েছিল মক্কার তপ্ত পাথর থেকে। দীর্ঘ ১৩টি বছর এক আল্লাহকে ডাকার অপরাধে, মূর্তি পূজা অস্বীকার করার অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ওপর নেমে এসেছিল অমানুষিক নির্যাতন। মনে পড়ে বিলালের কথা, যাকে মক্কার তপ্ত বালিতে শুইয়ে বুকের ওপর পাথর চাপা দেওয়া হতো। তার পিঠের চামড়া পুড়ে কয়লা হয়ে যেত, কিন্তু তার কণ্ঠ থেকে ভেসে আসত একটাই আওয়াজ, আহাদ আহাদ, অর্থাৎ এক এক। মনে পড়ে আম্মার ইবনে ইয়াসিরের কথা, যার চোখের সামনে তার মা সুমাইয়া রাজিয়াল্লাহু আনহাকে আবু জাহেল বর্ষাবিদ্ধ করে হত্যা করেছিল। ইসলামের প্রথম শহীদ ছিলেন একজন নারী। সেই রক্ত, সেই কান্না মক্কার মাটি শুষে নিয়েছিল, কিন্তু আসমান তা ভোলেনি। অবশেষে আল্লাহর নির্দেশে তারা মক্কা ছাড়লেন। নিজেদের ঘর, নিজেদের ব্যবসা, নিজেদের স্মৃতি সব ফেলে তারা পাড়ি জমালেন মদিনায়। তারা ভেবেছিলেন মদিনায় হয়তো শান্তি মিলবে, কিন্তু কুরাইশরা কি তাদের শান্তিতে থাকতে দিয়েছিল? না। মদিনায় আসার পরও কুরাইশরা মদিনার ইহুদিদের উস্কানি দিত। তারা মুসলমানদের হত্যা করার হুমকি দিত। মদিনার উপকণ্ঠে এসে তারা মুসলমানদের মেষপাল লুট করে নিয়ে যেত। সবচেয়ে বড় কথা, মক্কায় ফেলে আসা মুসলমানদের ঘরবাড়ি, সম্পদ কুরাইশ নেতারা দখল করে নিয়েছিল। মুহাজির সাহাবীরা মদিনায় ছিলেন নিঃস্ব, রিক্তহস্ত। আনসার সাহাবীরা তাদের আশ্রয় দিয়েছিলেন ঠিকই, কিন্তু অর্থনৈতিকভাবে মুসলমানরা ছিল অত্যন্ত নাজুক অবস্থায়। দ্বিতীয় হিজরি ৬২৪ খ্রিস্টাব্দ। সংবাদ এলো মদিনায়, কুরাইশদের সর্দার আবু সুফিয়ান সিরিয়া থেকে একটি বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় ফিরছে। এই কাফেলাটি কোনো সাধারণ কাফেলা ছিল না। এতে ছিল ১০০০ উট বোঝাই মালামাল, যার বাজার মূল্য ছিল প্রায় ৫০,০০০ স্বর্ণমুদ্রা। আর এই পুরো সম্পদ কাদের জানেন? এই সম্পদের মূলধন ছিল মক্কার সেই সব মুসলমানদের যাদের সম্পদ কেড়ে নিয়ে কুরাইশরা ব্যবসা ফেঁদেছিল। অর্থাৎ মুসলমানদের লুণ্ঠিত সম্পদ নিয়েই আবু সুফিয়ান ফিরছিল মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটি একটি সুযোগ। এটি কোনো লুটতরাজ নয়, এটি নিজেদের হৃত অধিকার ফিরে পাওয়ার প্রচেষ্টা। যদি এই কাফেলা আটকানো যায়, তবে কুরাইশদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে।
তারা আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র কিনতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকলেন। তিনি বললেন, ওহে জনসকল, এই যে কুরাইশদের কাফেলা, এতে তাদের বিপুল ধনসম্পদ রয়েছে। তোমরা বেরিয়ে পড়ো, হয়তো আল্লাহ তোমাদের গনিমত হিসেবে এই সম্পদ দান করবেন। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখনও কোনো যুদ্ধের ডাক দেননি। তিনি কাউকে বাধ্য করলেন না। তিনি বললেন, যাদের বাহন প্রস্তুত আছে শুধু তারা আমার সাথে চলো। অনেকে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার উট তো মদিনার বাইরে গ্রামে চড়ছে, আমি কি নিয়ে আসব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সময় নেই। যাদের বাহন নগদের উপর প্রস্তুত, শুধু তারাই চলো। এই তাড়াহুড়ো প্রমাণ করে তাদের উদ্দেশ্য কোনো বড় যুদ্ধ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল শুধু কাফেলা আটকানো। কেউ কি জানত তারা কোনো কাফেলার দিকে নয়, বরং নিজেদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছেন? কেউ কি জানত তারা স্বর্ণমুদ্রা নয়, শাহাদাত কেনার জন্য ঘর থেকে বের হচ্ছেন? ৩১৩ জন সাহাবী প্রস্তুত হলেন। এর মধ্যে ৮২ জন বা ৮৬ জন মুহাজির, আর বাকিরা আনসার, আওস ও খাজরাজ গোত্রের। কিন্তু তাদের রসদপাতির অবস্থা ছিল করুণ। ৩১৩ জনের জন্য ঘোড়া ছিল মাত্র ২টি। ভাবা যায়, একটি আধুনিক যুদ্ধে ঘোড়া মানে ট্যাঙ্ক বা ফাইটার জেট, আর তাদের পুরো বাহিনীর জন্য মাত্র ২টি ঘোড়া। একটি জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুয়ের, আরেকটি মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুয়ের। আর উঁট মাত্র ৭০টি। ৭০টি উঁট আর মানুষ ৩১৩ জন। তাই নিয়ম করা হল, পালাক্রমে উটে চড়তে হবে। প্রতিটি উটের জন্য ৩ জন বা ৪ জন মানুষ বরাদ্দ। একজন উটের পিঠে চড়বে, বাকিরা পায়ে হাঁটবে। কিছুক্ষণ পর উটের আরোহী নেমে যাবে, পরের জন উঠবে। এমনকি দোজাহানের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই নিয়ম থেকে নিজেকে বাদ দেননি। তার সাথে উটের অংশীদার ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। একবার ভাবুন দৃশ্যটি। নাবিজি হাঁটছেন তপ্ত বালির ওপর দিয়ে। আবু লুবাবা এবং আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি উঠে থাকুন, আমরা আপনার পরিবর্তে হাঁটব। আমাদের জীবন আপনার জন্য উৎসর্গিত। নাবিজি মৃদু হাসলেন, সেই ভুবন ভোলানো হাসি। তিনি বললেন, না, তোমরা আমার চেয়ে হাঁটায় বেশি শক্তিশালী নও, আর সোয়াবের প্রয়োজন তোমাদের চেয়ে আমার কম নয়। এই ছিলেন আমাদের নেতা, যিনি কষ্টের সময় সবার আগে আর আরামের সময় সবার পরে। এই দৃশ্য দেখেই সাহাবীদের ক্লান্তি দূর হয়ে যেত। তাদের নেতার ঘামঝরা মুখ দেখে তারা ভুলে যেতেন পেটের ক্ষুধা। রমজান মাস। দিনগুলো ছিল বড়, রোদ ছিল প্রখর। সাহাবীরা রোজা রেখে পথ চলছেন। তাদের অনেকের হাতে কোনো তলোয়ার ছিল না। কেউ কেউ খেজুর গাছের শক্ত ডাল কেটে লাঠি বানিয়ে নিয়েছিলেন। তাদের মনে ছিল না যুদ্ধের প্রস্তুতি। তাদের ধারণা ছিল তারা গিয়ে আবু সুফিয়ানের নিরস্ত্র কাফেলাকে ঘেরাও করবেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আনফালে বলেন, তোমরা চাইছিলে নিরস্ত্র কাফেলাটি গনিমত, আর আল্লাহ চাইছিলেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করতে। আল্লাহ চাইছিলেন না মুসলমানরা শুধু কিছু উঁট আর স্বর্ণমুদ্রা পাক। আল্লাহ চাইছিলেন ইসলাম যে হকের ওপর প্রতিষ্ঠিত, তা যেন তরবারির ঝনঝনানির মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রমাণিত হয়। অন্যদিকে আবু সুফিয়ান ছিল অত্যন্ত ধূর্ত এবং চতুর নেতা। সে জানত মদিনার মুসলমানরা তার অপেক্ষায় ওত পেতে থাকতে পারে। সে কাফেলা নিয়ে মূল রাস্তায় না গিয়ে সমুদ্রের উপকূল ধরে খুব কঠিন এবং অচেনা পথ বেছে নিল। সে প্রতিটি উপজাতি এবং পথচারীর কাছে খবর নিত, তোমরা কি মদিনার কোনো বাহিনীকে দেখেছ? মদিনার কাছাকাছি এসে আবু সুফিয়ান খবর পেয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে বের হয়েছেন। ভয় পেয়ে গেল আবু সুফিয়ান। ৫০,০০০ স্বর্ণমুদ্রার সম্পদ, তার গোত্রের সারা বছরের রুজিরুটি। সে কাল বিলম্ব না করে এক দ্রুতগামী দূত ঠিক করল। তার নাম দামদাম বিন আমর আল গিফারি। আবু সুফিয়ান তাকে প্রচুর টাকা দিল এবং বলল, বাতাসের বেগে মক্কায় যাও, কুরাইশদের বলো তাদের সম্পদ লুট হতে চলেছে, তারা যেন এক্ষুনি সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়ে। দমদম বিন আমর ছুটল মক্কার দিকে। সে জানত কিভাবে আরবদের উত্তেজিত করতে হয়। সে ছিল প্রোপাগান্ডা ছড়ানোর ওস্তাদ। মক্কায় পৌঁছে সে এক নাটকীয় কাণ্ড ঘটাল, যা পুরো মক্কাকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দিল। দমদম মক্কায় প্রবেশ করেই নিজের উটের নাক কেটে দিল। রক্তে ভেসে গেল উটের মুখ।
সে নিজের জামা টেনে ছিঁড়ে ফেলল, উটের পিঠে উল্টো হয়ে বসল আর চিৎকার করে বলতে লাগল, ওহে কুরাইশগণ, বিপদ, মহাবিপদ! তোমাদের সম্পদ, আবু সুফিয়ানের কাফেলা, মোহাম্মদ এবং তার সঙ্গীরা সব লুট করে নিচ্ছে। তোমাদের ইজ্জত ধুলোয় মিশে যাচ্ছে। সাহায্য করো, সাহায্য করো, এখনই বের হও। এই চিৎকার মক্কার নেতাদের কানে তেলের মতো কাজ করল। আবু জাহেল, যে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু, সে দাঁড়িয়ে গেল। সে বলল, মোহাম্মদ কি মনে করেছে আমাদের সম্পদ লুট করা এত সহজ? আমরা বদরে যাব, আর এমন শিক্ষা দেব যা আরব কোনোদিন ভুলবে না। শুরু হল প্রস্তুতি। বনু আদি গোত্র ছাড়া কুরাইশদের প্রতিটি গোত্র থেকে পুরুষরা বের হয়ে এলো। কেউ নিজে এলো, কেউ বা নিজের বদলে অন্য কাউকে ভাড়া করে পাঠালো। উমাইয়া বিন খালাফ, যে বিলালের মনিব ছিল, সে যেতে চাইছিল না, কারণ সে খুব মোটা এবং আরামপ্রিয় ছিল। কিন্তু উকবা বিন আবু মুয়াইদ তার কাছে এলো, হাতে একটি ধূপদানি নিয়ে। সে উপহাস করে বলল, না উমাইয়া, নারীদের মতো সুগন্ধি নাও। তুমি তো যুদ্ধ করতে পারবে না, তুমি তো নারী। লজ্জায় অপমানে উমাইয়া বিন খালাফ রেগে গেল। সে বলল, আমি মক্কার সবচেয়ে সেরা উট নিয়ে যুদ্ধে যাব। এভাবেই 1000 সৈন্যের এক বিশাল বাহিনী মক্কা থেকে বের হল। তাদের সাথে ছিল গায়িকা দল। তারা ডফ, এক প্রকার বাদ্যযন্ত্র, বাজিয়ে গান গাইছিল। আজ আমরা মোহাম্মদকে শেষ করব, আজ আমরা মদ পান করব, আজ আমরা উৎসব করব। তাদের অহংকার ছিল আকাশ ছোঁয়া। তারা ভাবছিল 313 জন ভিখারি মুসলমান তাদের সামনে দাঁড়াতেই পারবে না। কিন্তু তারা জানত না, তারা বদরে যাচ্ছে উৎসব করতে নয়, তারা যাচ্ছে নিজেদের কবর রচনা করতে। তারা জানত না, তাদের নামগুলো মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইহিসসালাম আগেই লিখে রেখেছেন। কে কোথায় মরবে, কার রক্তে বদরের কোন কণাটি ভিজবে। আবু সুফিয়ান ছিলেন আরবের অন্যতম ধুরন্ধর রাজনীতিবিদ। তিনি বুঝতে পেরেছিলেন মদিনার বাহিনী মূল রাস্তায় অপেক্ষা করছে, তাই তিনি মূল রাস্তা ছেড়ে দিলেন। তিনি কাফেলা নিয়ে সমুদ্রের উপকূল ঘেঁষে খুব দুর্গম এবং অপরিচিত পথ ধরলেন। উটের পায়ে কাপড় পেঁচিয়ে দেওয়া হল, যাতে বালিতে পায়ের ছাপ না পড়ে। অবশেষে তিনি মুসলিম বাহিনীর নাগাল এড়িয়ে নিরাপদ অঞ্চলে পৌঁছে গেলেন। বিপদ কেটে গেছে। 50,000 স্বর্ণমুদ্রার সম্পদ এখন নিরাপদ। আবু সুফিয়ান দ্রুত মক্কার সেই বিশাল বাহিনীর কাছে খবর পাঠালেন, যারা তখন জুফা নামক স্থানে পৌঁছেছিল। বার্তায় বলা হল, হে কুরাইশগণ, তোমরা তোমাদের সম্পদ এবং সম্মান রক্ষা করতে বেরিয়েছিলে। তোমাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। কাফেলা নিরাপদ। এখন তোমরা ফিরে যাও। অনর্থক যুদ্ধ করে নিজেদের আত্মীয়দের রক্ত ঝরিয়ে লাভ নেই। আবু সুফিয়ানের বার্তা শুনে অনেকেই খুশি হল। বনু জোহরা গোত্র বলল, আমাদের উদ্দেশ্য ছিল সম্পদ রক্ষা করা। যেহেতু সম্পদ বেঁচে গেছে, আমাদের যুদ্ধের দরকার নেই। তারা 300 জন সৈন্য নিয়ে মক্কায় ফিরে গেল। কিন্তু একজন লোক রাজি হল না। সে আবু জাহেল। সে দাঁড়িয়ে হুঙ্কার দিল। তার চোখে ছিল শয়তানের ক্রোধ। সে বলল, কসম, আমরা ফিরব না। আমরা বদর পর্যন্ত যাব। সেখানে আমরা 3 দিন থাকব। উট জবেহ করব, মানুষকে খাওয়াবো, মদ পান করব, আর গায়িকারা আমাদের শৌর্যবীর্যের গান গাইবে, যাতে পুরো আরব জানতে পারে কুরাইশদের সাথে লাগতে আসার ফল কি। অহংকার। শুধুমাত্র অহংকারের কারণে 1000 মানুষের এই বাহিনী নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল। তারা জানত না, তাদের এই 3 দিনের উৎসব পালিত হবে জাহান্নামের আগুনে। এদিকে মুসলিম শিবিরে নেমে এলো চরম উৎকণ্ঠা। রাসূলুল্লাহ খবর পেলেন আবু সুফিয়ানের কাফেলা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তার চেয়েও ভয়ানক খবর হল, মক্কার বিশাল সেনাবাহিনী এখন তাদের খুব কাছে। তারা কোনো সাধারণ কাফেলার মুখোমুখি হচ্ছে না, তারা মুখোমুখি হচ্ছে আরবের সবচেয়ে শক্তিশালী, সুসজ্জিত এবং হিংস্র এক বাহিনীর। সাহাবীদের অবস্থা চিন্তা করুন। তারা সংখ্যায় মাত্র 313 জন। তাদের সাথে যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। তাদের অনেকের কাছে তলোয়ার পর্যন্ত নেই। আর তাদের বিপরীতে 1000 জন যোদ্ধা, যাদের প্রত্যেকের গায়ে লোহার বর্ম। কোরআনে এই মুহূর্তটির কথা বলা হয়েছে সূরা আনফালে। তোমাদের মধ্যে এক দল তো সত্যের মুখোমুখি হতে শঙ্কিত ছিল এবং তারা যুদ্ধ অপছন্দ করছিল। তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছিল এবং তারা তা সচক্ষে দেখছিল। স্বাভাবিক মানবিক ভয়। সাহাবীরাও মানুষ ছিলেন। তারা বুঝতে পারছিলেন
এই যুদ্ধ মানে নিশ্চিত মৃত্যু। রাসূলুল্লাহ বুঝতে পারলেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তিনি সাহাবীদের মতামত ছাড়া এক কদমও এগোবেন না, কারণ মদিনার আনসার সাহাবীরা তাকে কথা দিয়েছিলেন তারা মদিনার ভেতরে তাকে রক্ষা করবেন, কিন্তু মদিনার বাইরে যুদ্ধ করতে তারা বাধ্য নন। নবীজি শান্ত কণ্ঠে বললেন, হে লোকসকল, আমাকে পরামর্শ দাও, আমরা কি এগিয়ে যাব নাকি মদিনায় ফিরে যাব? প্রথমে দাঁড়ালেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার সাথে আছি। এরপর দাঁড়ালেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনিও বীরত্বের সাথে যুদ্ধের পক্ষে মত দিলেন। এরপর মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে এক ঐতিহাসিক কথা বললেন, ইয়া রাসূলাল্লাহ, বনি ইসরায়েল তাদের নবী মুসা আলাইহিসসালামকে বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, কিন্তু আমরা আপনাকে তা বলবো না, বরং আমরা বলছি আপনি এবং আপনার রব যুদ্ধ করুন আর আমরা আপনাদের সাথে যুদ্ধ করব। শপথ সেই সত্তার যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আপনি যদি আমাদের নিয়ে বরকুল রিমাদ পর্যন্ত যান, আমরা আপনার সাথে যুদ্ধ করতে করতে সেখানে যাব। নবীজি খুশি হলেন, কিন্তু তিনি তখনও আনসারদের দিকে তাকিয়েছিলেন, কারণ বাহিনীর মূল শক্তিই ছিল আনসাররা। আনসার নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন নবীজি তাদের মতামত চাইছেন। তিনি দাঁড়িয়ে গেলেন, আনসারদের পক্ষ থেকে এমন এক ভাষণ দিলেন যা আরশের ফেরেশতাদেরও কাঁপিয়ে দিয়েছিল। ইয়া রাসূলাল্লাহ, মনে হচ্ছে আপনি আমাদের কথাই ভাবছেন। আমরা আপনার উপর ঈমান এনেছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি সত্য নবী। আমরা আপনাকে কথা দিয়েছি আপনার সব নির্দেশ মেনে চলব। হে আল্লাহর রাসূল, আপনি যা ইচ্ছা করেন তাই করুন। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আপনি যদি ওই উত্তাল সমুদ্রে ঝাঁপ দেন, আল্লাহর কসম আমরা আনসাররাও আপনার সাথে ঝাঁপ দেব। আমাদের একজন লোকও পেছনে থাকবে না। তিনি আরও বললেন, শত্রুর মুখোমুখি হতে আমাদের কোনো ভয় নেই। যুদ্ধের ময়দানে আমরা ধৈর্যশীল। আমাদের সাথে চলুন, হয়তো আল্লাহ আমাদের হাতে এমন কিছু দেখাবেন যা আপনার চোখ শীতল করে দেবে। আনসারদের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দুশ্চিন্তা কেটে গেল। তিনি বললেন, চলো, আল্লাহর নাম নিয়ে এগিয়ে চলো। আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, হয় কাফেলা নয়তো কুরাইশ বাহিনী, দুটির একটি আমরা পাবই। আল্লাহর কসম, আমি যেন এখনই কুরাইশ নেতাদের বদ্ধভূমি দেখতে পাচ্ছি। ওইখানে আবু জাহেল পড়বে, ওইখানে উতবা পড়বে। সাহাবীরা নতুন উদ্যমে জেগে উঠলেন। ক্ষুধা, তৃষ্ণা আর ভয় উধাও হয়ে গেল। তাদের হৃদয়ে তখন শাহাদাতের নেশা। মুসলিম বাহিনী বদর উপত্যকায় প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি জায়গায় তাঁবু ফেলার নির্দেশ দিলেন। তখন একজন সাহাবী হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তিনি ছিলেন একজন দক্ষ সমরবিদ। ইয়া রাসূলাল্লাহ, আমরা যেখানে তাঁবু ফেলছি এটা কি আল্লাহর ওহী? অর্থাৎ আমাদের কি এখানেই থাকতে হবে, নাকি এটি আপনার নিজস্ব কৌশল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটি যুদ্ধের কৌশল মাত্র। হাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এই জায়গাটি উপযুক্ত নয়। চলুন, আমরা পানির কূপগুলোর সবচেয়ে কাছের জায়গায় অবস্থান নেই। আমরা পেছনের সব কূপ বন্ধ করে দেব এবং নিজেরা পানির উপর নিয়ন্ত্রণ রাখব। আমরা পানি পান করব, কিন্তু শত্রুরা এক ফোঁটাও পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন। ইসলাম আমাদের শেখায়, ঈমান মানে অন্ধবিশ্বাস নয়। ঈমান মানে হল সর্বোচ্চ প্রস্তুতির পর আল্লাহর ওপর ভরসা করা। সে রাতে আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন। সাহাবীরা ছিলেন ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ধূলিমলিন। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিচ্ছিল, তোমরা পবিত্র হচ্ছ না কেন? তোমাদের পানি নেই, তোমরা কিভাবে নামাজ পড়বে? তোমরা কাল নিশ্চিত মারা যাবে। ঠিক তখন আকাশ ফেটে বৃষ্টি নামল। আল্লাহ কোরআনে বলেন, তিনি আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করলেন যাতে তা দিয়ে তোমাদের পবিত্র করতে পারেন এবং শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন। সূরা আনফাল 11। এই বৃষ্টি ছিল মুমিনদের জন্য রহমত। বৃষ্টির কারণে মুসলিম শিবিরের নরম বালু জমে শক্ত হয়ে গেল, যা যুদ্ধের জন্য উপযুক্ত। আর অন্যদিকে কুরাইশ শিবিরের মাটি কাদা হয়ে পিচ্ছিল হয়ে গেল, তারা হাঁটতেই পারছিল না। সেই রাতে আল্লাহ মুসলিমদের উপর এক অদ্ভুত তন্দ্রা বা স্লাম্বার ঢেলে দিলেন। আগামীকাল মৃত্যু নিশ্চিত জেনেও সাহাবীরা নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন।
এমনকি পাহারাদার সাহাবীদের হাত থেকেও তলোয়ার পড়ে যাচ্ছিল ঘুমের ভারে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি বা সাকিনা। কিন্তু কাফেরদের শিবিরে সেখানে ছিল আতঙ্ক, ভয় আর অস্থিরতা। তারা সারা রাত মদ পান করেও ঘুমাতে পারেনি। তাদের মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাদের কলিজা চেপে ধরে আছে। সবাই যখন ঘুমাচ্ছে তখন একজন মানুষ ঘুমাননি। তিনি মানবতার বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি গাছের নিচে ছোট কুঁড়েঘরে সেজদায় পড়ে কাঁদছিলেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, কুরাইশরা তাদের সব অহংকার নিয়ে এসেছে তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে। হে আল্লাহ, আগামীকাল যদি এই ৩১৩ জন মানুষ মারা যায় তবে এই পৃথিবীর বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। হে আল্লাহ, তোমার সাহায্য পাঠাও। সেই রাতে মদিনার মরুভূমিতে চোখের পানির যে বন্যা বয়ে গিয়েছিল তা বদরের বালুকাকেও হার মানিয়েছিল। ১৭ই রমজান, শুক্রবার, ৬২৪ খ্রিস্টাব্দ। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সকাল। মুসলিমরা ফজরের নামাজ আদায় করলেন। তাদের ইমাম ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষে তিনি সাহাবীদের দিকে ফিরলেন। সূর্যের প্রথম আলো তখন বদর প্রান্তরে এসে পড়েছে। একবার দৃশ্যটির দিকে তাকান। একপাশে কুরাইশ বাহিনী, ১,০০০ জন সৈন্য। তাদের বর্মগুলো সূর্যের আলোয় ঝলমল করছে। তাদের হাতে বর্শা, কোমলে তলোয়ার। তাদের সাথে ১০০টি তেজি ঘোড়া মাটির বুকে খুর ঠুকছে। তাদের অহংকারের হুঙ্কারে বাতাস ভারী হয়ে আছে। তাদের রসদ অফুরন্ত। তারা মদ পান করছে আর যুদ্ধের কবিতাও আবৃত্তি করছে। আর অন্য পাশে ৩১৩ জন মানুষ। তাদের অনেকের পায়ে জুতো নেই, শরীরে নেই বর্ম, হাতে নেই ঢাল। কারো হাতে তলোয়ার, কারো হাতে খেজুর গাছের ডাল। তারা ক্ষুধার্ত, তারা রোজা রেখেছেন, কিন্তু তাদের চেহারাগুলো দেখুন। সেখানে নেই কোনো ভয়, নেই কোনো হতাশা। সেখানে আছে এক প্রশান্তির ছাপ। কারণ তারা জানেন আজকের দিনটি শাহাদাতের দিন। আজকের দিনটি জান্নাত কেনার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতার সোজা করতে লাগলেন। তিনি চাইছিলেন তারা যেন প্রাচীরের মতো অটল হয়ে দাঁড়ায়। তিনি বললেন, তোমরা কেউ আমার নির্দেশ ছাড়া যুদ্ধ শুরু করবে না। শত্রুরা কাছে এলে তীর মারবে, আরও কাছে এলে পাথর মারবে, আর একদম কাছে এলে তলোয়ার চালাবে। হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু কাতারের একটু বাইরে ছিলেন। নবীজি তার হাতে থাকা তীর দিয়ে সাওয়াদের পেটে মৃদু খোঁচা দিয়ে বললেন, সাওয়াদ, সোজা হয়ে দাঁড়াও। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আমি এর প্রতিশোধ বা কিসাস চাই। চিন্তা করুন, সেনাপতি নিজের শরীর উন্মুক্ত করে দিচ্ছেন সাধারণ এক সৈনিকের কাছে। নবীজি বললেন, নাও সাওয়াদ, প্রতিশোধ নাও। কিন্তু সাওয়াদ কি করলেন? তিনি ঝাঁপিয়ে পড়ে নবীজির পেটে চুমু খেলেন আর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, মৃত্যু আমাদের সামনে। আমি চেয়েছিলাম আমার শেষ স্পর্শটুকু যেন আপনার পবিত্র শরীরের সাথে হয়। এটিই ছিল বদরের সাহাবীদের ভালোবাসা। এটিই ছিল তাদের শক্তি। কুরাইশরা তখনও মুসলিমদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত ছিল না। তারা উমাইর ইবনে ওয়াহাবকে পাঠাল মুসলিমদের অবস্থা দেখার জন্য। উমাইর ছিল একজন দক্ষ যোদ্ধা এবং চতুর ব্যক্তি। সে মুসলিম শিবিরের চারপাশ ঘুরে এসে বলল, হে কুরাইশগণ, তাদের সংখ্যা ৩০০-এর কিছু বেশি বা কম হবে। তাদের পেছনে কোনো সাহায্যকারী বাহিনী নেই। তাদের সাথে কোনো নারী বা সম্পদ নেই। আবু জাহেল খুশি হয়ে বলল, তাহলে তো আমরা এক ফুঁয়েই তাদের উড়িয়ে দেব। উমাইর তখন গম্ভীর হয়ে বলল, দাঁড়াও, আমি যা দেখেছি তা ভয়ানক। সে বলল, আমি দেখেছি মদিনার এই উটগুলো মৃত্যুর পিয়ানা বহন করে এনেছে। এরা এমন এক জাতি যাদের কোনো আশ্রয় নেই তাদের তলোয়ার ছাড়া। তোমরা কি তাদের চোখের দিকে তাকিয়েছ? তারা তোমাদের একজনকে হত্যা না করে নিজেরা মরবে না। এখন ভেবে দেখো, তোমরা কি তোমাদের ভাই ভাতিজাদের রক্ত ঝরাতে চাও? উমাইরের কথা শুনে কুরাইশদের মনে ভয় ঢুকল। উতবা ইবনে রাবিয়া কুরাইশদের অন্যতম প্রধান নেতা। নিজের লোকদের বলল, চলো ফিরে যাই, মুহাম্মদের সাথে আমাদের লড়াই করার দরকার নেই। কিন্তু শয়তান তখন মানুষের রূপে সেখানে উপস্থিত ছিল। সে আবু জাহেল। আবু জাহেল উতবাকে ধিক্কার দিয়ে বলল, উতবা, তুমি কি ভয় পেয়েছ? তোমার কি পেট ফুলে গেছে? তুমি কি কাপুরুষ? এই অপমানে উতবা লেগে লাল হয়ে গেল। সে বলল, আজ সবাই দেখবে কে কাপুরুষ আর কে বীর। সে যুদ্ধের বর্ম পরে নিল। শয়তানের প্ররোচনায় শান্তি আলোচনা ব্যর্থ হল।
যুদ্ধের দামামা বেজে উঠল। আরবের প্রাচীন নিয়ম অনুযায়ী সর্বাত্মক যুদ্ধের আগে শুরু হয় মল্লযুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধ, ডুয়েল। কুরাইশদের পক্ষ থেকে বেরিয়ে এলো তাদের সেরা ৩ বীর। ১. উতবা ইবনে রাবিয়া, বয়স্ক কিন্তু অভিজ্ঞ সিংহ। ২. সায়বা ইবনে রাবিয়া, উতবার ভাই। ৩. ওয়ালিদ ইবনে উতবা, উতবার ছেলে, আরবের অন্যতম শক্তিশালী যুবক। তারা চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাদের সমকক্ষ কাউকে পাঠাও যারা আমাদের রক্ত এবং মর্যাদার উপযুক্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, ওঠো উবায়দা, ওঠো হামজা, ওঠো আলী। এক ঐতিহাসিক মুহূর্ত। বনু হাশেমের ৩ সিংহ বেরিয়ে এলেন। ইসলামের ইতিহাসে এই প্রথমবার হক এবং বাতিল মুখোমুখি তলোয়ার ধরল। হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর সিংহ, তার মাথায় উট পাখির পালক। তিনি এগিয়ে গেলেন সায়বার দিকে। আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে হায়বার বলা হয়, তিনি এগিয়ে গেলেন ওয়ালিদের দিকে। আর উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তিনি গেলেন উতবার দিকে। মুহূর্তের মধ্যে ধুলোর ঝড় উঠল। হামজা রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ারের এক আঘাতেই সায়বাকে ধরাশায়ী করলেন। বাঘের মতো গর্জন করে তিনি তাকবীর দিলেন, আল্লাহু আকবার। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন যুবক, কিন্তু তার তলোয়ার বিদ্যুতের মতো চলল। ওয়ালিদের কাঁধে আঘাত করতেই সে লুটিয়ে পড়ল। কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং উতবা দুজনেই ছিলেন অভিজ্ঞ। তারা একে অপরকে আঘাত করলেন, দুজনেই মারাত্মক আহত হয়ে পড়ে গেলেন। হামজা এবং আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন। তারা উতবাকে হত্যা করলেন এবং আহত উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে করে মুসলিম শিবিরে নিয়ে এলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে শাহাদত বরণ করেন, বদরের প্রথম শহীদদের একজন। চোখের পলকে কুরাইশদের সেরা ৩ নেতা নিহত। মক্কার ১,০০০ সৈন্য স্তব্ধ হয়ে গেল। তাদের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না তাদের শ্রেষ্ঠ বীরেরা এভাবে ধুলোয় মিশে গেল। আবু জাহেল রাগে উন্মাদ হয়ে গেল। সে চিৎকার করে হুকুম দিল, আর কোনো মল্লযুদ্ধ নয়, একসাথে আক্রমণ করো, পিষে ফেলো ওদের। শুরু হলো আসল যুদ্ধ। একদিকে সমুদ্রের মতো বিশাল কুরাইশ বাহিনী, অন্যদিকে পাহাড়ের মতো অটল সাহাবিগণ। সাহাবিরা ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন, তারা নড়লেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদায়, তিনি কাঁদছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। নবীজি তাঁবু থেকে বের হয়ে এলেন। তার গায়ে বর্ম, মাথায় লোহার শিরস্ত্রাণ। তিনি মাটি থেকে এক মুষ্টি ধুলো নিলেন এবং সেই ধুলো কুরাইশদের দিকে ছুঁড়ে মেরে বললেন, শাহ হাতিল উজুহ, অর্থাৎ চেহারাগুলো বিকৃত হোক বা অন্ধ হয়ে যাক। আল্লাহর কুদরত দেখুন, সেই এক মুষ্টি ধুলো, যা স্বাভাবিকভাবে ১০ হাত দূরেও যাওয়ার কথা নয়, তা ঝড়ের বেগে ১,০০০ জন কাফেরের চোখে প্রবেশ করল। তারা চোখ ডুলতে লাগল, তারা বিভ্রান্ত হয়ে পড়ল। তাদের ঘোড়াগুলো ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করল। আল্লাহ কুরআনে বলেন, যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন আসলে তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন। সূরা আনফাল ১৭। এই সুযোগে নবীজি চূড়ান্ত হুকুম দিলেন, আক্রমণ করো, সেই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান। উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু তখন কিছু খেজুর খাচ্ছিলেন যাতে যুদ্ধের শক্তি পান। নবীজির ঘোষণা শুনে তিনি বললেন, জান্নাত? আমার আর জান্নাতের মাঝে ব্যবধান কি শুধু এই খেজুরগুলো খাওয়া? তিনি হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিলেন, বললেন, এই খেজুর খেতে যতটুকু সময় লাগবে ততটুকু দেরি আমি সইতে পারব না। তিনি তলোয়ার নিয়ে কাফেরদের ব্যূহের ভেতরে ঢুকে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু সাহাবীরা একা ছিলেন না। হঠাৎ সাহাবীরা বাতাসের মধ্যে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ শুনতে পেলেন। মনে হল যেন অদৃশ্য চাবুক বাতাসের বুক চিরে নেমে আসছে। শত্রুর মাথা কেটে পড়ে যাচ্ছে, কিন্তু কেউ তলোয়ার চালায়নি। শত্রুর হাত কেটে যাচ্ছে, কিন্তু কেউ কাছে নেই। আসমান খুলে গেছে। বদরের প্রান্তরে নেমে আসছে আল্লাহর ওয়াদা করা বাহিনী। ফেরেশতারা নেমে এসেছেন। যুদ্ধ তখন তুঙ্গে। সাহাবীরা তাদের তলোয়ার চালাচ্ছেন, কিন্তু তারা লক্ষ্য করলেন এক অবিশ্বাস্য ঘটনা। একজন আনসার সাহাবী বর্ণনা করেন, আমি এক মুশরিককে ধাওয়া করছিলাম। আমি তার ওপর তলোয়ার তোলার আগেই দেখলাম তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল, অথচ আমার তলোয়ার তাকে স্পর্শও করেনি। আর একজন সাহাবী শুনলেন বাতাসের মধ্য থেকে চাবুক মারার শব্দ
এবং একটি ঘোড়সওয়ারের কণ্ঠস্বর, এগিয়ে যাও হাইজুম! হঠাৎ তিনি দেখলেন তার সামনের মুশরিকটি চিৎ হয়ে পড়ে গেল। তার নাক এবং চেহারা এমনভাবে চিরে গেছে যেন আগুনের চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। সেই দাগগুলো সবুজ হয়ে গেছে। জিব্রাইল আলাহিসাল্লাম এবং মিকাইল আলাহিসাল্লামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা বদরের প্রান্তরে নেমে এসেছিলেন। ফেরেশতাদের লক্ষ্য ছিল কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া এবং তাদের হত্যা করা নয়, বরং তাদের মনোবল ভেঙে দেওয়া। আল্লাহ কোরআনে বলেন, আমি কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চার করব, কাজেই তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং তাদের প্রতিটি জোড়ায় আঘাত করো। সূরা আনফাল 12 নম্বর আয়াত। শয়তান, যে সুরাকা বিন মালিকের রূপ ধরে কুরেইশদের উৎসাহ দিচ্ছিল, সে ফেরেশতাদের দেখতে পেল। সে জিব্রাইল আলাইহিসসালামকে দেখে ভয়ে পেছাতে লাগল। কুরাইশরা তাকে বলল, কি হলো সুরাকা, তুমি না আমাদের সাথে ছিলে? শয়তান বলল, আমি যা দেখছি তোমরা তা দেখছ না, আমি আল্লাহকে ভয় করি। সে পালিয়ে গেল। কুরাইশরা নেতৃত্বহীন এবং বিভ্রান্ত হয়ে পড়ল। উমাইয়া বিন খালাফ সেই অহংকারী নেতা যে মক্কায় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত বালিতে শুইয়ে রাখত, আজ সে নিজের জীবন বাঁচাতে ব্যাকুল। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে চিনত। সে বলল, হে আব্দুর রহমান, আমাকে বন্দী করো, আমাকে হত্যা করো না, আমি তোমাকে অনেক মুক্তিপণ দেব, এই বর্মের চেয়ে আমি বেশি দামি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন। তিনি উমাইয়া এবং তার ছেলেকে বন্দী করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু বিধির লিখন কে খণ্ডাবে? হঠাৎ হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের নজর পড়ল তাদের ওপর। কাফেরদের নেতা উমাইয়া বিন খালাফ, আল্লাহর কসম, ও যদি আজ বেঁচে যায় তবে আমি বাঁচব না। হে আনসারগণ, হে আল্লাহর সাহায্যকারীরা, এদিকে এসো, এই সেই শয়তান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, বিলাল, ওরা আমার বন্দী। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন না। আনসাররা ছুটে এলো। তারা উমাইয়া এবং তার ছেলেকে ঘিরে ফেলল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে বাঁচাতে নিজের শরীর দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেন, কিন্তু সাহাবীদের তলোয়ারের আঘাতে উমাইয়া বিন খালাফ সেখানেই শেষ হয়ে গেল। মক্কার বালি, যা একসময় বিলালের রক্তে ভিজেছিল, আজ সেই বালি উমাইয়ার রক্তে রঞ্জিত হল। এটি আল্লাহর বিচার, এটি প্রকৃতির প্রতিশোধ। কুরাইশরা আবু জাহেলকে ঘিরে রেখেছিল যাতে কেউ তার কাছে পৌঁছাতে না পারে। তারা বলছিল, আজ আবুল হাকামকে কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু মদিনার বুই কিশোর মুয়াজ এবং মোয়াবিজ রাদিয়াল্লাহু আনহু বাজ পাখির মতো শিকার খুঁজছিল। তারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো। একজন ফিসফিস করে বলল, চাচাজান, আপনি কি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান অবাক হয়ে বললেন, চিনি, কিন্তু তোমরা তাকে দিয়ে কি করবে ভাতিজা? কিশোরটি বলল, আমি শুনেছি সে আল্লাহর রসুলকে গালি দেয়। আল্লাহর কসম, আমি তাকে দেখলে আর ছাড়ব না যতক্ষণ না আমাদের দুজনের মধ্যে যার মৃত্যু আগে লেখা আছে সে মারা যায়। আব্দুর রহমান ইবনে আউফ ইশারা করে দেখিয়ে দিলেন, ওই যে আবু জাহেল। ব্যাস, আর কিছু শোনার দরকার ছিল না। দুই কিশোর বাজ পাখির মতো ছোঁ মারল। আবু জাহেলের চারপাশে থাকা প্রহরীদের তারা গ্রাহ্যই করল না। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার দিয়ে আবু জাহেলের পায়ে এমন জোরে আঘাত করলেন যে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যেমন জাতাকলে পিষ্ট হয়ে শস্যদানা ছিটকে পড়ে। আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি পরে ইসলাম গ্রহণ করেন, পাল্টা আঘাত করলেন। মুয়াজের হাত কেটে চামড়ার সাথে ঝুলে রইল, কিন্তু মুয়াজ থামলেন না। ঝুলে থাকা হাতটি বিরক্ত করছে দেখে তিনি সেটা পায়ের নিচে চেপে ধরে ছিঁড়ে ফেললেন এবং এক হাতে যুদ্ধ চালিয়ে গেলেন। মুয়াবিজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে চূড়ান্ত আঘাত করলেন। ইসলামের সবচেয়ে বড় শত্রু ধুলোয় লুটিয়ে পড়ল। যুদ্ধ যখন প্রায় শেষ, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে খুঁজতে বের হলেন। ইবনে মাসুদ ছিলেন খুব হালকা পাতলা গরমের মানুষ। মক্কায় আবু জাহেল তাকে অনেক কষ্ট দিয়েছিল, তাকে বকরির রাখাল বলে উপহাস করত। ইবনে মাসুদ দেখলেন আবু জাহেল মৃত্যুশয্যায়, তার শরীরে অসংখ্য আঘাত, কিন্তু তার অহংকার তখনও কমেনি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের বুকের ওপর চড়ে বসলেন। আবু জাহেল চোখ খুলে দেখল। সে বলল, ওরে বকরির রাখাল, তুই অনেক উঁচু জায়গায় চড়ে বসেছিস, বল আজ আল্লাহ কাকে অপমান করলেন? আবু জাহেল, অপমান কিসের? তোমরা আমাকে মেরেছ, কিন্তু আমি কি তোমাদের নেতা নই? আমাকে কি কোনো রাজা মেরেছে? আমাকে মেরেছে কয়েকজন কৃষক।
আনসারদের প্রতি ইঙ্গিত করে, আফসোস যদি আমার নিজের গোত্রের লোকেরা আমাকে মারত। মরার আগেও তার অহংকার ছিল পাহাড় সম। সে বলল, মুহাম্মদকে গিয়ে বলো আমি তাকে সারা জীবন ঘৃণা করেছি, আর এই মৃত্যুশয্যায় দাঁড়িয়ে সেই ঘৃণা আরও বেড়ে গেল। আব্দুর রহমান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না। তিনি আবু জাহেলের শিরশ্ছেদ করলেন। তিনি সেই মাথা নিয়ে নবীজির কাছে এলেন। কুরাইশদের অহংকার ধুলোয় মিশে গেল। মাত্র কয়েক ঘণ্টার যুদ্ধে ৭০ জন কুরাইশ নেতা নিহত হল, আর ৭০ জন বন্দী হল, যাদের মধ্যে ছিল আব্বাস, নবীজির চাচা, নাজর বিন হারিস এবং উকবা বিন আবু মুয়াইদ। বাকিরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মক্কার দিকে পালাল। মুসলিমদের পক্ষে ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করলেন, ৬ জন মুহাজির, ৮ জন আনসার। তারা বদরের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন। তাদের রক্তে লেখা হল ইসলামের বিজয়ের প্রথম অধ্যায়। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, তখন বদর প্রান্তর শান্ত। ধুলোবালি থিতিয়ে এসেছে। বাতাসে আর যুদ্ধের দামামা নেই, আছে শুধু বিজয়ের প্রশান্তি। সাহাবীরা একে অপরকে জড়িয়ে ধরলেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না, সত্যিই কি এটা সম্ভব হয়েছে? হ্যাঁ, আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। আর আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। সূরা আলে ইমরান ১২৩। যুদ্ধ শেষ, এখন হিসাবের পালা। মুসলিমদের মধ্যে ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, ৬ জন মুহাজির এবং ৮ জন আনসার। তাদের মধ্যে ছিলেন উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু, উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু এবং ২ কিশোরের একজন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ভাই মুয়াবিজ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ তাদের জানাজা পড়ালেন। তাদের বদরের মাটিতেই দাফন করা হল। আজও বদর প্রান্তরে সেই ১৪টি কবর সাক্ষী হয়ে আছে, যারা নিজেদের রক্ত দিয়ে ইসলামের ভিত্তি মজবুত করেছিলেন। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সূরা বাকারা ১৫৪। অন্যদিকে কুরাইশদের নেতাদের লাশগুলো টেনে হিচড়ে একটি পরিত্যক্ত কূপে ফেলা হল। যে আবু জাহেল, উতবা, সাইবা, যাদের ভলে পুরো মক্কা তটস্থ থাকত, আজ তাদের স্থান হল একটি নোংরা গর্তে। তাদের রেশমি পোশাক ধুলোয় মলিন, তাদের অহংকার মাটির নিচে চাপা পড়ল। রাত গভীর হল, সাহাবীরা বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তিনি সেই কূপের কিনারে গেলেন। সাহাবীরা অবাক হয়ে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উতবা বিন রাবিয়া, হে সাইবা বিন রাবিয়া, হে উমাইয়া বিন খালাফ, হে আবু জাহেল, তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? আমি তো আমার রবের ওয়াদা সত্য পেয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পাশেই ছিলেন। তিনি অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মৃত লাশের সাথে কথা বলছেন? এরা কি শুনতে পায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, আমি যা বলছি তোমরা তার চেয়ে বেশি শুনতে পাচ্ছ না। তারা এখন সব শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা তাদের নেই। এটি ছিল ইতিহাসের এক চরম শিক্ষা। ক্ষমতা, দম্ভ এবং সম্পদ মৃত্যুর পর কোনো কাজেই আসে না। যুদ্ধ শেষে মুসলিমরা মদিনায় ফিরছেন, সাথে ৭০ জন যুদ্ধবন্দী। তৎকালীন যুগে নিয়ম ছিল যুদ্ধবন্দীদের হত্যা করা হতো, অথবা আমৃত্যুর দাস বানিয়ে রাখা হতো, বা তাদের ওপর অমানুষিক নির্যাতন করা হতো। কিন্তু বদরের বন্দীরা এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হল। সাহাবীরা যখন খেতে বসতেন, তারা নিজেরা খেজুর খেতেন, কিন্তু বন্দীদের রুটি খেতে দিতেন। তখনকার দিনে রুটি ছিল দামি খাবার। একজন বন্দী পরে ইসলাম গ্রহণ করে বলেছিলেন, মদিনার আনসাররা আমাদের প্রতি এত দয়ালু ছিল যে তারা নিজেরা না খেয়ে আমাদের পেট ভরে খাওয়াত। আমরা লজ্জায় পড়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, বন্দীদের সাথে সদ্ব্যবহার করো। বন্দীদের মধ্যে ছিলেন নবীজির চাচা আব্বাস এবং জামাতা আবুলাস, কিন্তু তাদের জন্য কোনো বিশেষ খাতির ছিল না, আবার কোনো বাড়তি কষ্টও ছিল না। সবার জন্য সমান বিচার। মদিনায় পৌঁছানোর পর বন্দীদের মুক্তিপণের ব্যবস্থা করা হল। ধনীদের জন্য টাকা, গরিবদের জন্য বিনা পয়সায় মুক্তি, আর যাদের টাকা নেই কিন্তু লিখতে জানে, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক শর্ত দিলেন।
তোমাদের প্রত্যেকে মদিনার 10 জন শিশুকে লিখতে পড়তে শেখাবে। তারা যেদিন শিখে যাবে সেদিনই তোমরা মুক্ত। ভাবুন তো, যুদ্ধের ময়দান থেকে উঠে এসে শিক্ষার আলো ছড়ানো। পৃথিবীর ইতিহাসে এমন কোনো সেনাপতি কি আছেন যিনি যুদ্ধবন্দীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেন? এটাই ইসলাম, এটাই বদরের শিক্ষা। মদিনায় তখন গুজব রটে গেছে, মুসলিম বাহিনী ধ্বংস হয়ে গেছে। ইহুদিরা এবং মুনাফিকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দিগন্তে ধুলোর ঝড় দেখা গেল। দুজন দ্রুতগামী অশ্বারোহী, জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় প্রবেশ করলেন। তারা চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, মিথ্যার পতন হয়েছে, আবু জাহেল নিহত হয়েছে। প্রথমে কেউ বিশ্বাস করল না। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা, এটা কি সত্য? জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ বাবা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। মুহূর্তের মধ্যে শোকের ছায়া আনন্দে রূপ নিল। মসজিদে নববীতে শুকরিয়ার সেজদা আদায় করা হল। আর মুনাফিকরা? তাদের মুখ কালো হয়ে গেল। তারা বুঝতে পারল, ইসলাম এখন আর কোনো ছোট দল নয়, ইসলাম এখন এক পরাশক্তি। বদর শুধু একটি যুদ্ধ ছিল না, বদর ছিল হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা। বদর ছিল সেই দিন যেদিন ইসলাম একটি ধর্ম থেকে একটি রাষ্ট্রশক্তির মর্যাদায় উন্নীত হয়। বদর প্রমাণ করেছিল, সংখ্যা বা অস্ত্র দিয়ে বিজয় আসে না, বিজয় আসে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং সত্যের পথে অবিচল থাকার মাধ্যমে। যদি সেদিন বদরে মুসলিমরা হেরে যেত, তবে আজ হয়তো পৃথিবীর বুকে ইসলামের নাম নিশানা থাকত না। তাই তো বদরের সাহাবীদের মর্যাদা সব সাহাবীর ওপরে। ফেরেশতাদের মধ্যেও যারা বদরে অংশ নিয়েছিলেন, তারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। আজ আমাদের হাতে তলোয়ার নেই, আমাদের সামনে আবু জাহেল নেই, কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফিরে বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এলাম। সাহাবীরা অবাক হলেন, বড় জিহাদ কি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, নিজের নফসের বা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। আজকের এই রমজানে যখন ক্ষুধা আপনাকে দুর্বল করে দেয় কিন্তু আপনি হারাম খাবার খান না, সেটাই আপনার বদর। যখন শয়তান আপনাকে অশ্লীলতার দিকে ডাকে কিন্তু আপনি আল্লাহর ভয়ে চোখ নামিয়ে নেন, সেটাই আপনার বদর। যখন পুরো পৃথিবী ইসলামের বিপক্ষে কথা বলে আর আপনি একাই সত্যের ওপর দাঁড়িয়ে থাকেন, তখন আপনি আজকের দিনের বদরই সাহাবী। আমাদের ঈমান কি বদরের সাহাবীদের মতো মজবুত? আমরা কি পারি আল্লাহর জন্যে নিজেদের সবটুকু বিলিয়ে দিতে? বদরের প্রান্তর আজ নীরব, কিন্তু সেই বালুকণাগুলো আমাদের প্রশ্ন করছে, তোমরা কি প্রস্তুত? আসুন আমরা বদরের শিক্ষাকে হৃদয়ে ধারণ করি। সংখ্যায় কম হলেও হতাশ হব না। পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর উপর ভরসা হারাব না। কারণ আল্লাহ আজও আছেন, ফেরেশতারা আজও আছেন। প্রয়োজন শুধু বদরের সেই 313 জন সাহাবীর মতো নিখাদ ঈমান।